আজ আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় জানলে আপনি নিজেই আপনার ঘর বাড়ি দুষ্ট জিন থেকে বন্ধ করতে পারবেন। আগে তো আমরা এই গুরুত্বপূর্ণ 5টি বিষয় শেখার আগে অবশ্যই আমাদেরকে যাচাই করে নিতে হবে যে আমাদের ঘরে জিন আছে কিনা। ঘর বন্ধ করার বিশেষ গুরুত্বপূর্ণ 5টি বিষয়। নম্বর 1, আজান দেওয়া। আপনি মাদ্রাসা থেকে 4 জন ছাত্র নিয়ে আসবেন, অতঃপর এই 4 জন ছাত্র আপনার ঘরে বা আপনার বাড়ির 4 কোণায় দাঁড় করিয়ে দিবেন, অতঃপর তারা সবাই উচ্চ আওয়াজে একটি আজান দিবে। এই কাজটি আপনি নিজেও করতে পারবেন। আপনি যদি একা হন তাহলে আপনি আপনার ঘরের মধ্যস্থানে দাঁড়িয়ে একবার উচ্চ আওয়াজে আজান দিবেন। এখন আমরা আলোচনা করব আজান দেওয়ার নিয়ম কী। আজান দেওয়ার সময় যখন হাইয়া আলা সলাহ এই শব্দটি যখন আসে, আমরা এই শব্দটির পরিবর্তে অন্য একটি শব্দ বলবো, সেটি হচ্ছে ইয়া দাফি আল বালা। এরপর যখন হাইয়া আলাল ফালাহ এই শব্দটি যখন আসবে তখন আমরা বলবো ইয়া দাফি আল ওয়াবা। আপনি নিজেও আজান দিতে পারেন, না হয় আপনি মাদ্রাসা থেকে 4 জন ছাত্র নিয়ে এসে আপনি ছাত্রদের মাধ্যমেও আজান দেওয়াতে পারেন। নম্বর 2, আমরা সকলেই জেনে থাকি যে দুষ্ট জিন ভূত এগুলা সবসময় অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকতে তারা খুবই পছন্দ করে। সেজন্য আপনাকে অবশ্যই সবসময় আপনি আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরের মধ্যে নামাজের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ কায়েম করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘর থেকে দুষ্ট জিন পালিয়ে যাবে। নম্বর 3, পবিত্র কোরআনের সূরা তারিকের 15, 16 এবং 17 এই 3টি আয়াত আপনি 21 বার পাঠ করুন। অতঃপর এরকম লোহা নিন, এই লোহার ভিতরে আপনি এভাবে একটা ফু দিন। এরপর আপনি এই লোহাগুলোকে আপনার ঘরের 4 কোণে লাগিয়ে দিন। এতে করেও আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন। নম্বর 4, বাসায় যে সমস্ত ফ্যামিলি সদস্য থাকে তারা সবাই যেন ঘুমানোর সময় অবশ্যই একবার আয়াতুল কুরসি এবং একবার সূরা কাফিরুন এবং একবার সূরা ইখলাস এবং একবার সূরা ফালাক এবং একবার নাস পড়বে। অতঃপর এভাবে হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীর ম্যাসেজ করে দিবে। এতেও দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এরকম 1 গ্লাস পানি নিন, একবার সূরায়ে ফাতিহা পড়ুন এবং একবার সূরাতুল বাকারা এই সূরাটির শেষের 2টি আয়াত আপনি তেলাওয়াত করুন। এরপর সূরা কাফিরুন, এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই মোট 4টি সূরা এবং সূরা বাকারার শেষের 2 আয়াত এবং সূরায়ে ফাতিহা এই মোট 5টা জিনিস আপনি পড়ুন। পরে এই পানির মধ্যে এভাবে একটা ফু দিন এবং রাত্রে যখন সবাই ঘুমাতে যাবে তখন আপনি এই পানিগুলোকে আপনার পুরা ঘরে ছিটিয়ে দিন। আমল চালিয়ে যান এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের ফ্যামিলিগুলোকে অনেক সুন্দরভাবে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।